হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। চিকেন ভুনা। আর আমরা সাধারণত চিকেনটাকে কীভাবে রান্না করি, মশলা কষিয়ে তারপর চিকেনটাকে কষিয়ে রান্না করি, কিন্তু আমি আজকে মাখিয়ে রান্না করছি। সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে চিকেনটাকে মাখিয়ে রান্না করলাম। দেখেন পরিমাণ মতো মাংস নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি দিলাম, এখন আদা বাটা দিচ্ছি, রসুন বাটা, জিরা বাটা, মানে এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। সাথে তেজপাতা, গরম মশলা, হলুদ, আপনার আপনি আপনার পরিমাণ মতো লবণ আর হলো মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি দিয়ে দিবেন। সাথে সয়াবিন তেল দিয়ে আমি ভালো করে মাংসটাকে এখন মাখিয়ে নেব। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটাকে মাখিয়ে 10-15 মিনিট রেখে দিবেন, তাহলে আরও বেশি মজা হবে। আমার হাতে সময় ছিল না, আমি মাখিয়ে এটাকে বসিয়ে দিয়েছিলাম, কারণ সময় কম ছিল, যার কারণে আমি রাখতে পারি নাই। আপনাদের কাছে সময় থাকলে আপনারা অবশ্যই রেখে দিবেন কিছুক্ষণ, তারপরে রান্না করবেন, তাহলে মশলাটা ভালো মতো মাংসের ভিতরে ঢুকবে। আমার মাখানো প্রায় শেষ। এখন আমি চুলায় আগে থেকে একটা কড়াই বসে রাখছি, আর ওখানে একটু তেল দিয়ে রাখছিলাম গরম হওয়ার জন্য। এখন আমি মাংসটা নিয়ে যেয়ে ওখানে ঢেলে দিব। এই যে আমি মাংসটা ঢেলে দিলাম। এখন হালকা করে এটা আমি নাড়াচাড়া করে ঢেকে দেব। আর মাংসটা ঢেকে দেওয়ার পরে হয়েছে পানি বের হবে, যে পানিটা বের হবে ওই পানি দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি এক্সট্রা করে কোনো পানি দিয়ে নাই। এই যে দেখেন পানি বেরোয়েছে, আরও পানি বেরোবে। পুরো পানিটা আমি শুকায়ে তেল বের করব, তখন ভালো করে কষিয়ে আমি হালকা একটু ঝোলের পানি দিব। এখন আবার ঢেকে দিব। দেখেন কত পরিমাণ পানি বের হয়েছে, এটা পুরোটাকে আমি শুকাবো। এটা শুকানো হয়ে গেলে এখন তেল বের হয়ে যাবে। এই যে তেল তেল বের হয়েছে, ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ঝোলের পানি দেবো এখানে, হালকা একটু, তাতে আমি ঝোল রাখবো না, যেহেতু বোনা বোনা করবো। যা হালকা একটু পানি দিয়েছি, এই পানিটাকেও ভালো করে জাল করে নেব। এটাও শুকিয়ে যাবে, তেল তেল বেরোবে। সাথে যে এখানে আমি জিরার গুঁড়ি অ্যাড করলাম, আগে থেকে জিরা ভেজে রাখছিলাম, গুঁড়ি করে রাখছিলাম, এটাকে আমি দিয়ে দিলাম। এই যে আমি মাংসটাকে ভালো করে জাল জাল করে নিলাম। মাংসের ফাইনাল লুক, মাংস রান্না শেষ। আমি এটাকে ঝোল করে নিয়ে বোনা বোনা করেছি। দেখেন আবার মাখানো মাংসটা কীভাবে কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, খাবারটা কিন্তু অনেক মজার হয়েছে এই চিকেন বোনাটা। আর আমার কাছে মনে হয় ওভাবে কষিয়ে রান্না করার থেকে আমার কাছে মাখিয়ে রান্না করলে মজা লাগে বেশি।